আপনার যদি কোনো ইনকাম না থাকে, আপনি যদি বেকার থাকেন, আপনাকে লোন নিয়ে হলো এই ট্যাক্সের টাকা পরিশোধ করতে হবে। Vatcons Bd. আজকে খুবই একটি বাজে খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই খবরটি যাতে বাস্তবায়ন না হয় সেটাই আমরা চাই। ট্যাক্স ফ্রি শব্দটি আমাদের সকলের কাছেই পরিচিত এবং আমরা জানি যে একটি মিনিমাম থ্রেশহোল্ড পার না হলে আপনাকে কোনো ট্যাক্স পরিশোধ করতে হয় না। বর্তমানে সরকার একটি নিয়ম করেছিল যে যাদের টিন আছে তাদেরকে বাধ্যতামূলক ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। আর বর্তমানে একটি নিউজ আজকে যেটি পেলাম সেটি হচ্ছে যাদের টিন আছে, যারা রিটার্ন সাবমিট করবে তাদের জন্য একটি মিনিমাম ট্যাক্স ধার্য করা হবে 2000 টাকা। অর্থাৎ আপনার যদি 1 বছরে কোনো ইনকাম না থাকে, অর্থাৎ আপনি যদি স্রেফ বেকার থাকেন, 1 টাকাও যদি ইনকাম না থাকে, আপনার যদি শুধুমাত্র একটি টিন সার্টিফিকেট থাকে, তাহলেই আপনাকে 2000 টাকা ট্যাক্স পরিশোধ করতে হবে। তার মানে আপনার যদি কোনো ইনকাম না থাকে, আপনি যদি বেকার থাকেন, আপনাকে লোন নিয়ে হলো এই ট্যাক্সের টাকা পরিশোধ করতে হবে। এই যে সিস্টেমটির কথা সরকার চিন্তা করছে, এটা কিন্তু ইনকাম ট্যাক্সের যে থিম, সেই থিমের সাথেও সাংঘর্ষিক। ইনকাম ট্যাক্স শব্দটা দিয়ে আমরা কি বুঝি? ইনকাম ট্যাক্সটা হলো ইনকামের উপরে যে কর আরোপিত হবে, সেটাই হচ্ছে ইনকাম ট্যাক্স। এখানে যদি আপনার ইনকামই না থাকে তাহলে ট্যাক্স আসবে কোথা থেকে? দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ করেছে এন্ড অফ জিরো ট্যাক্স গট কনসিডার আ মিনিমাম ট্যাক্স 2000 টাকা অন ইন্ডিভিজুয়াল ইভেন উইথ নো ট্যাক্সেবল ইনকাম। অর্থাৎ আপনার যদি টিন থাকে, টিন থাকলেই তো আপনার রিটার্ন দেওয়াটা এখন বাধ্যতামূলক করা হয়েছে, তাই না? তো টিন থাকলে আপনি রিটার্ন দিবেন এবং রিটার্ন দিলেই আপনাকে 2000 টাকা ট্যাক্স দিতে হবে। তো এটার ইফেক্টটা কোথায় পড়ে? বর্তমানে বাংলাদেশে 86 লাখ টিন হোল্ডার আছে, তার মধ্যে রিটার্ন সাবমিট করে মাত্র 32 লাখ। তো এই যে 32 লাখ সাবমিট হচ্ছে, এর মধ্যে 8 লাখ রিটার্নে কোনো ট্যাক্স দেখানো হচ্ছে না, অর্থাৎ জিরো ট্যাক্স শো করছে তারা। তো এখন এই 8 লাখ মানুষই যদি 2000 টাকার মধ্যে চলে আসেন, তাইলে আপনার 160 কোটি টাকা এডিশনাল রেভিনিউ জেনারেট হবে। এখন আসেন, যদি এই 86 লাখ টিনধারী সবাইকে যদি ট্যাক্সের আওতায় আনা যায়, অর্থাৎ রিটার্নের আওতায় আনা যায় এবং মিনিমাম ট্যাক্সের আওতায় আনা যায়, তাইলে কি হবে? তাহলে 1240 কোটি রাজস্ব এই খাতে জেনারেট করতে পারবে সরকার। যাই হোক, আমরা এখন অপেক্ষা করে দেখি সরকার কি করেন। বেসিক্যালি এই যে কনসেপ্ট যে বিবেচনা করতেছে, এটা কিন্তু ইনকাম ট্যাক্সের যে ফান্ডামেন্টালস, সেই ফান্ডামেন্টালস এর সাথে সাংঘর্ষিক। নো ইনকাম বলতে কিছু থাকলো না, তারপর নো ট্যাক্স বলতে কিছু থাকলো না, এবং ইনকাম ট্যাক্স আমরা যেটা মনে করি যে ইনকাম ট্যাক্স অন ইনকাম, তো এই কনসেপ্টটা কোথায় গেল? সবচেয়ে বড় কথা, যাদের কিছুই নাই, একজন স্টুডেন্ট অথবা যে কেউ, সে যদি কোনোভাবে একটা টিন ওপেন করেন, তাহলেই তাকে 2000 টাকা ট্যাক্স দিতে হবে। এটা কোনো কথা হলো? আমার যদি কোনো টাকা না থাকে, আমি লোন করে হলো আমাকে এই এই 2000 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমরা আশা করছি এই ধরনের চিন্তা ভাবনা থেকে সরকার বেরিয়ে আসবেন, সেই আশা করে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।